সাংসারিক ঘাত প্রতিঘাতে বিচলিত এক ভক্তকে লক্ষ্য করিয়া ঠাকুর লিখিয়াছেন, সংযোগ বিয়োগ সুখ দুঃখ রোগ শোক বিরহ বিচ্ছেদ যে এখানকার অনিবার্য নিত্য ঘটনা, ইহা দূর হইবার নহে, কাহারও দূর হয় নাই। শ্রীকৃষ্ণকে সখারূপে পাইয়াও পাণ্ডবদের ব্যবহারিক দুর্গতি দূর হয় নাই, ইহা অনিবার্য। দূর করিতে গেলে বহর বাড়িয়া যায় মাত্র। সাধু শাস্ত্র গুরুমুখে এই সত্য লাভ করিয়া ধৈর্য অবলম্বনপূর্বক প্রারব্ধ ভোগ করিতে শিক্ষা ও অভ্যাস করাই প্রত্যেক গৃহীর পরম ধর্ম। অবস্থানুসারে কাঁদিয়া হাসিয়া নাচিয়া বেতালা না হইয়া সর্বাবস্থায় সত্যে প্রতিষ্ঠিত থাকিতে হইবে। লক্ষ্য স্থির রাখিবে, বীরের ন্যায় কর্মফল ভোগ করিতে হইবে। প্রারব্ধ কর্মভোগের চাপে পড়িয়া অনেকেই মুহ্যমান হইয়া পড়ে, কিন্তু ঠাকুর তাহার গৃহস্থ ভক্তদের বীরের ন্যায় কর্মফল ভোগ করিতে উপদেশ প্রদান করিয়াছেন। বীর কোনো অবস্থাতেই মুহ্যমান হয় না, তাহার মনোবল সর্বাবস্থায় অক্ষুণ্ণ। হাসি মুখে দুঃখকে বরণ করার সামর্থ্য একমাত্র বীর আদর্শ গৃহীরই আছে। আদর্শ গৃহী ইহা মর্মে মর্মে অবগত আছে যে প্রারব্ধ ভোগ শীঘ্র শেষ হইয়া গেলেই মুক্তির রাজ্যে উপনীত হওয়া যাবে। সুতরাং ভোগ সঞ্চিত না থাকিয়া ক্ষয় হইয়া যাওয়াই সর্বতোভাবে শ্রেয়। জয় গুরু।